একুশ মানে মাথা নত না করা, একুশ মানে ভাষার প্রতি ভালোবাসা। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে ভাষার প্রতি ভালোবাসার অন্যতম প্রতিচ্ছবি হলো বইমেলা। আমরা আজ উপস্থিত রয়েছি বইমেলা প্রাঙ্গণে। বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। চলুন দেখে আসি কে কোন বই কিনছে, কার কি অভিজ্ঞতা। হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে কি খুব পছন্দ, মানে কি বই পছন্দ করছেন? ময়ূরক্ষী দেখতেছি, দেখে যেভাবে মানে যেটা ভালো লাগে। নতুন তো অনেক লেখক বের হয়েছে, তো দেখতেছি। আর এর মধ্যে হচ্ছে পুরাতন লেখক যারা, তাদের প্রতি দেখা গেছে যে দর্শকদের এখন আকর্ষণটা বা বই কেনার প্রতি পুরাতন লেখকদের প্রতি আকর্ষণটা আগের মতোই রয়ে গেছে। আজকে কি দিবস সেটা জানেন? জি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে কি হয়েছিল? ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা। কালো হচ্ছে আমার সবসময় ছোটবেলা থেকে কালো আর নীল প্রিয় রং, তো ওই ক্ষেত্রেও দেখা যায় যে সবসময় ড্রেস আপের ক্ষেত্রে কালোটা চুজ করা হয় ফার্স্টে। আর তারপর হচ্ছে আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ক্ষেত্রেও সাদা কালোটাকেই প্রেফার করা হয়, ওই জন্য কালোটা পরা হয়েছে। আর ফ্রেন্ড একসাথে আসছি, তো সবার প্ল্যানিংও ছিল যে ভাষা দিবসের জন্য সবাই কালো পরবো। আর আমি যেহেতু ল ডিপার্টমেন্টে, তো আমাদের ড্রেস কোড তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ওই ক্ষেত্রেও সবসময় কালোটাকেই প্রাধান্য দেওয়া হয়। সবাই সবার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করা হয়, কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের প্রজন্মে মানে দুটো ইউজ করা হয়। বাংলিশ যেটা, সেটা দুটো ইউজ করা হয়। প্রপারলি বাংলাটা দেখা যায় যে ওইভাবে চর্চা করা হয় না, দুটোই মিক্সড করে ইউজ করা হয়। মানে না চাইলে অনিচ্ছাকৃতভাবে আমাদের দেখা যায় যে দুটো মিক্সড হয়ে যায়। খুব মাত্র আসছি আমি, আমার ফ্রেন্ডের সাথে এখনো বই কেনা হয়নি আর কি। আমরা ঘুরবো, কয়েকটা স্টল দেখবো, দেন হচ্ছে বই কিনবো। কোন লেখকের বই পড়তে বেশি ভালো লাগে? হুমায়ুন আহমেদের বই পড়া হয় মাঝে মধ্যে, রবীন্দ্রনাথেরও পড়া হয়। শহীদ মিনার যাওয়া হয়নি আর কি, আমরা বের হয়েছি মাত্র, যাওয়া হবে আর কি। আমি মনে করি আপু, আমাদের পাঠ্যক্রমের জন্য হচ্ছে আমরা বাংলা থেকে ইংলিশের প্রতি বেশি ঝুঁকতেছি। আমার এটা বা ইংলিশ সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজের প্রতি হচ্ছে আমাদের বেশি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষাক্রম বা পাঠ্যক্রম যদি হচ্ছে গিয়ে এগুলোর পাশাপাশি আমাদের মাতৃভাষাকেও যদি হচ্ছে গিয়ে যুক্ত করে, এটার প্রতিও যদি গুরুত্ব সহকারে পাঠদান করা হয়, তাহলে আমি মনে করি সবাই এটার প্রতি হচ্ছে যত্নশীল হবে, আর কথাবার্তা বলার ক্ষেত্রেও হচ্ছে গিয়ে যত্নশীল হবে আর কি। পার্থক্য দেখতেছি না আপাতত। আগে যেরকম ছিল লোক সমাগম বেশি, জায়গা হচ্ছে কনজাস্টেড, এক স্টল থেকে আরেক স্টলের হচ্ছে দূরত্ব হচ্ছে খুবই কম, যার কারণে অনেক সময় হচ্ছে প্রবলেম হয় আর কি পাঠকদের। এই আমি মনে করি হচ্ছে একটু প্রশস্ত জায়গা নিয়ে হচ্ছে মেলাটা করলে ভালো হয় আর কি, লোক সমাগমের জন্য। চেতনা হচ্ছে আমরা জানি 52 সালে হচ্ছে আমাদের দেশে অনেকগুলো শহীদ আমাদের বাংলা ভাষা রক্ষা করার জন্য হচ্ছে প্রাণ দিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই আমাদের মাতৃভাষার ক্ষেত্রে হচ্ছে যত্নশীল আর শ্রদ্ধা রাখতে হবে। আর আমাদের হচ্ছে বাংলা ভাষাকে হচ্ছে আরও যাতে আমরা ভালো মতো ব্যবহার করতে পারি, প্লাস বিশ্বের কাছে যাতে আমাদের এই আত্মত্যাগটা তুলে ধরতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ করা উচিত। আজকে আসার প্ল্যান ছিল শাড়ি পরে, কিন্তু মাথায় এটাই ছিল যে আজকে অনেক মানুষ হবে, সো এর জন্য শাড়িটা পরে আসিনি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পরে আসতে চেয়েছিলাম। তো এটার সাথে সিমিলার লেখে, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, সিমিলার রেখে আসলে কতটুকু পরা যায় সেটার জন্যই আর কি এই কালারটা পরে আসা, ব্ল্যাক। এটা আসলে ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে যে আসলে কে কিভাবে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা অনেকে আছে বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করছে, আবার অনেকে ইংরেজি বলেও স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা টোটালি ইটস পার্সোনাল পারসেপশন, সো এটা আসলে বলাটা একটু মুশকিল হয়ে যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছুটির দিনে হওয়ায় বইমেলাতে পাঠকদের চেয়ে দর্শনার্থীদের সংখ্যাই বেশি রয়েছে। সাবিকুন নাহার, সাদিয়া, নিউজ প্লাস 71।